হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ডিসকাস করব সিলেবাস অফ টিসিএস অবলিক টিপিএস গ্রেড 2 প্রিলিমিনারি এক্সামিনেশনের, যেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত। যদি আপনারা টিসিএস অবলিক টিপিএস গ্রেড 2 লেভেলের যে এক্সামটা আছে ওটা সম্পর্কে না জানেন বা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে না জানেন, আই বাটনে ক্লিক করুন বা ভিডিওর ডিসক্রিপশনে চেক করুন, ওইখানে একটা লিঙ্ক আছে, ওইখান থেকে বেসিক্স অ্যাবাউট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এবং টিসিএস অবলিক টিপিএস গ্রেড 2 লেভেলের যে এক্সামটা হয় ওটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো আমি সাজেস্ট করব ওই ভিডিওটা দেখার পরে তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক। সো প্রথম আমরা ডিসকাস করব বেসিক অ্যাবাউট প্রিলিমিনারি এক্সামিনেশন। দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার, দ্যাট ইজ জেনারেল স্টাডি. Objective type consisting of 200 multiple choice question, that means 200 multiple choice question, 200টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে যেটা আপনাদেরকে ওই মার্কশিটে ফিল করতে হবে। টোটাল মার্কস হচ্ছে 200, 0.25, দ্যাট মিনস 1/4 অফ মার্ক উইল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসারিং, মানে নেগেটিভ মার্কিং আছে। টাইম হচ্ছে গিয়ে 2.5 hours 150 minutes. Aim is to select of candidates for the mains examination. Preliminary examination এর মেন যে এমটা হচ্ছে ক্যান্ডিডেটদের সিলেক্ট করা ফর দ্য মেন্স এক্সামিনেশন। মেন্স এক্সামিনেশনে এন্ট্রি দেওয়ার জন্য প্রিলিমিনারি এক্সামিনেশনটা কন্ডাক্ট করে থাকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। দ্য মার্কস উইল নট বি কনসিডার্ড ফর ফাইনাল সিলেকশন। এই যে প্রিলিমসের যে মার্কসটা আসবে এটা ফাইনাল সিলেকশনের জন্য কনসিডার করা হবে না। নেক্সট, ডিস্ট্রিবিউশন অফ মার্কস। টোটাল মার্কস হচ্ছে 200। তো প্রথম শুরু করব, ইংলিশ কম্পোজিশন হচ্ছে 30 মার্কস দিয়ে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট ইভেন্টস অফ লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 30 মার্কসের। হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য পিরিয়ড অফ 1857 to 1947 20 মার্কসের। ইন্ডিয়ান জিওগ্রাফি 20 মার্কস। জিওগ্রাফি, হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ত্রিপুরা 15 মার্কস। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি 25 মার্কস। জেনারেল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট 25 মার্কস। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, দ্যাট মিনস রিজনিং হচ্ছে 20 মার্কসের। নিউমেরিক্যাল অ্যাবিলিটিস মানে ম্যাথস হচ্ছে 15 মার্কসের। সো এটা হচ্ছে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন প্রিলিমস এক্সামিনেশনের। এখন আমরা ডিসকাস করব সিলেবি ফর প্রিলিমিনারি এক্সামিনেশন। প্রথম স্টার্ট করব ইংলিশ কম্পোজিশন দিয়ে। কোশ্চেন অন ইংলিশ কম্পোজিশন উইল কভার synonyms, antonyms, use of common phrases and idioms, use of appropriate preposition and articles, comprehension, ordering of words in a sentence, ordering of sentences, spotting of errors, use of appropriate and qualifying words, etc. That means English composition যে সিলেবাসটা আছে এটা যদি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা এনসিআরটি বা এসসিআরটি লেভেলের যে 10 স্ট্যান্ডার্ডের যে ইংলিশের সিলেবাসটা আছে ওটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আশা করি এখানে কোনো প্রবলেম হবে না। তাছাড়া আমাদের এই ইউটিউব চ্যানেলেও আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকবো ইংলিশ কম্পোজিশনের উপর, তো প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন। তারপর শুরু করব হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য পিরিয়ড অফ 1857 to 1947. In history, emphasis will be on broad general understanding of the subject in its social, economic and political aspects. Questions on the Indian national movement will related to the nature and character of the 19th century resurgency, growth of nationalism and attainment of independence. That means মোটামুটি যদি আমরা একটা বুঝতে যাই এখানে রিভল্ট অফ 1857, গ্রোথ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, revolutionary activities, rise of Gandhi, alternative ideology and practices, Dalit movement, Muslim League politics, working class movement, women in national movement, role of Netaji Subhash Chandra Bose in national movement, partition, Cripps mission, এই সবগুলো এই পোর্শনে আসবে। চিন্তা করবেন না, আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা একের পর এক এইগুলোর বিষয়ের উপর ভিডিও নিয়ে আপনাদের জন্য উপস্থিত হব। তারপর হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। Question on geography of India will related to physical, social and economic geography of the country, including the main feature of Indian agriculture and natural resources. That means আমরা এখানে যদি আমি একটু বলি জিওগ্রাফির কিছু সাবপার্ট, যেমন ফিজিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে লোকেশন, ফিজিওগ্রাফি, জিওলজি, ড্রেনেজ অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, ক্লাইমেট,
অ্যান্ড ক্লাইমেটিক্স, ডিভিশন, সয়েল অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন, যেগুলো আসবে ফিজিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তারপর যদি আমরা বলি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফির মধ্যে যে পোর্শনটা আসবে, যেমন পপুলেশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি, গ্রোথ, সেক্স রেশিও, লিটারেসি, সেক্স কম্পোজিশন, ইথনিক কম্পোজিশন, রেসিক্যাল গ্রুপ, মাইগ্রেশন, এগুলো। তারপর এগ্রিকালচারের মধ্যে টাইপস অফ ফার্মিং, ইন্টেন্সিভ ফার্মিং, এক্সটেন্সিভ ফার্মিং, প্লান্টেশন, দ্যাটস অল আসবে এগ্রিকালচারের মধ্যে। ন্যাচারাল রিসোর্সের মধ্যে যেমন আয়রন অ্যান্ড স্টিল, অ্যালুমিনিয়াম, পেট্রোলিয়াম, রিফাইনিং, কটন টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, টু, এগুলি হচ্ছে ন্যাচারাল রিসোর্সের পার্ট। তো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে গিয়ে জিওগ্রাফি, হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ত্রিপুরা। ইন জিওগ্রাফি অফ ত্রিপুরা, emphasis will be on its natural resource with special reference to its soil, forest, water and power. That means আপনাদের ত্রিপুরার যে ন্যাচারাল যে রিসোর্সেসগুলি আছে, যেগুলোর মধ্যে হচ্ছে সয়েল, ফরেস্ট, ওয়াটার অ্যান্ড পাওয়ার, এগুলোর উপর ফোকাস করতে হবে। Then the period for 1857 to 1947 will be considered for the setting question on history of Tripura. ত্রিপুরা হিস্ট্রির জন্য আপনাদেরকে যে পোর্শনটা, যে টাইমলাইনের উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে 1857 to 1949. There will be question on different tribes, languages, customs, festivals, important historical sites, etc. Important historical sites like Nirmahal, রাজবাড়ি, দিজ আর ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল সাইটস। ট্রাইবসের মধ্যে আমি একটা কোশ্চেন আছে আপনাদের জন্য। আচ্ছা, বলতে পারবেন যে ত্রিপুরাতে টোটাল কয়টা ট্রাইবস আছে, কয় ধরনের ট্রাইবস আছে? এবং আরেকটা কোশ্চেন যে ত্রিপুরার সয়েলের টাইপ কি? প্লিজ কমেন্টে আমাকে জানাবেন, আর গুগল ইউজ করবেন না। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি উইল টেস্ট দ্য নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন country's political system and constitution of India, Panchayati Raj, community development, economic development during plan periods. That means Indian polity যে পার্টটা আছে, এটাতে যদি আমরা ডিসকাস করতে যাই তাহলে এগুলোর মধ্যে যেমন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটার মধ্যে সাইলেন্ট ফিচার অফ কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, সেন্টার, union and state legislature, judiciary in India, provision of SCs, STs, OBCs and minorities, right to information act, universal declaration of human rights, protection of human rights act, human rights commission, rights of vulnerable groups, ন্যাশনাল কমিশন ফর ওমেন অ্যান্ড ত্রিপুরা কমিশন ফর ওমেন, এগুলি সম্পর্কে আমাদের ডিসকাস করতে হবে। ঠিক আছে, তো আমরা এগুলি সম্পর্কে একের পর এক এই ইউটিউব চ্যানেলে ভিডিও কন্টেন্ট নিয়ে উপস্থিত হবো আপনাদের জন্য। তারপর হচ্ছে জেনারেল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। তো কোশ্চেন অন জেনারেল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট উইল কভার জেনারেল appreciation and understanding of science and environment, including matters of everyday observation and experiences, along with general awareness of information and communication technology as may be expected of a well-educated person who has not made a special study of any particular scientific ডিসিপ্লিন। দ্যাট মিনস যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ট্রেন্ডিং যে ইনোভেশন টেকনোলজি, কমিউনিকেশন টেকনোলজি, অ্যাট প্রেজেন্টে যে টেকগুলো কাজে আসছে আমাদের সোসাইটির ডেভেলপমেন্টের জন্য, ওগুলো সম্পর্কে আপডেটেড থাকতে হবে। সেই জন্য এই পোর্শনের যে আনসারগুলো করতে গেলে আপনাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটা সম্পর্কে ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, দ্যাট মিনস রিজনিং। অন জেনারেল মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন্স উইল বি সেট অন লজিক্যাল পারসেপশন, আন্ডারস্ট্যান্ডিং নেচার, কনক্লুশন এক্সেট্রা। দ্যাট মিনস এই যে পার্টটা আছে, এই পার্টটার মধ্যে লাইক আলফাবেটিক্যাল টেস্ট, কোডিং, ডিকোডিং, ফাইন্ডিং আউট দ্য ডিসিমিলারিটিস, এগুলি থাকে। তারপর হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটিস মানে ম্যাথস। Question on numerical abilities will be similar to that the compulsory mathematics paper at the Madhyamik examination of Tripura Board of Secondary Education. That means ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা পরিচালিত যে মাধ্যমিক এক্সামিনেশন হয়, ওটার সিলেবাস পর্যন্ত যদি আপনাদের ম্যাথসের পোর্শনটা ক্লিয়ার থাকে তাহলে প্রবলেম হবে না। তারপর বলে দিই যে পোর্শনগুলি ম্যাক্সিমাম এসে থাকে, যেমন নাম্বার সিস্টেম, প্রবলেম অফ নাম্বার অ্যান্ড অর্ডার অফ ম্যাগনিটিউড,
অ্যাভারেজ, HCF, LCM, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম, স্পিড, ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এরিয়া, এগুলি আসে মেনলি নিউমেরিক্যাল অ্যাবিলিটি, দ্যাট মিনস ম্যাথে। তো এতটুকু ছিল ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছেন। যাদের কোনো কনফিউশন আছে বা কোনো সাজেশন আছে আমার জন্য, তো প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। নেক্সট যে ভিডিওটা হবে সেটা হবে সিলেবাস অফ TCS/TPS গ্রেড 2 মেন্স এক্সামিনেশনের ল্যাঙ্গুয়েজ পেপারের ওপর। আচ্ছা বলে দিই, আমি এই মেন্সের যে এক্সামের যে সিলেবাসটা আছে ওটার উপর টোটাল 5টা ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করব, কারণ মেন্স এক্সামিনেশনের সিলেবাসটা অনেক বড়, সেই জন্য আপনাদেরও বুঝতে সুবিধে হবে, আমারও বোঝাতে সুবিধে হবে, সেই জন্য আমি এই ডিসিশনটা নিয়েছি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সবার সাথে। থ্যাংক ইউ, ধন্যবাদ।